Naturally, it is international problem now. So from our central leadership, they already have communicated and they have given their message. And in the line of the same, we also should say that they should restrain, they should protect the Hindu peoples over there, not Hindu, the minority over there. So we are actually observing, and I have already talked to DG also today. Yesterday he came to me. I told him that to see the borders so that there should not be any intruder shootings. বাংলাদেশে যে জঘন্যতম এবং অমানবিক একটা সরকারের যে পরিস্থিতি আমরা দেখছি, এটা মানবিকতাকে পর্যন্ত হার মানাচ্ছে। এটা মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে। আল কায়দার টেরোরিস্ট আজ বাইরে ঘোরাচ্ছে শান্তির দূত হিসাবে, আর ইসকনের যিনি সেই চিন্ময় কৃষ্ণ প্রভু, জীবনে যিনি তার মুখ দিয়ে কোনো কটুকতা বেরোয়নি, জীবনে যারা হাতে লাঠি পর্যন্ত নেয়, সারাক্ষণ কৃষ্ণ নাম করে যারা মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়ায়, সেই চিন্ময় কৃষ্ণ প্রভু সহ অন্যান্য সাধু সন্তদের নির্মমভাবে অন্যায়ভাবে তাদেরকে মারা হচ্ছে এবং জোরপূর্বক তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। এটা শুধুমাত্র আমি মনে করি বাংলাদেশের মানবিকতার হত্যা না, এটা গোটা বিশ্বের মানবিকতাকে তারা কিন্তু হত্যা করছে, মানবিক মূল্যবোধকে হত্যা করছে। এবং মনে হচ্ছে একটা পশু সমতুল্য সরকার বাংলাদেশকে পরিচালিত করছে। এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। বাংলাদেশের সাথে আমাদের অনেক সম্পর্ক আছে। আমার সেই কবির লাইনটা মনে পড়ছে, মাগো তুমি কোথায় আছো পদ্মা মেঘনার পারে, আঁচল কানি আটকে আছে কাটা তারের ফাঁকে। এই পদ্মা মেঘনার সাথে ভারতবর্ষের অনেক সম্পর্ক আছে। বাংলাদেশের বিখ্যাত লোকশিল্পী করিম, বাংলাদেশের বিখ্যাত গায়ক, তারা আমাদের প্রত্যেকের অন্তরে রয়েছে, কণ্ঠে রয়েছে। বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা আমাদের রাজ্যের মানুষ ফলো করে, কারণ একসময় এরা অনেকেই পারসিকিউটেড হয়ে অত্যাচারিত হয়ে এই রাজ্যে এসেছে, কেউ বাংলাদেশ, কেউ পশ্চিমবঙ্গ, কেউ আসামে এসেছে। স্বাভাবিক কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা গভীর। কিন্তু দুর্ভাগ্যবশত একটা অমানবিক পশু সমতুল্য বর্বর একটা সরকার পরিচালনা করছে বাংলাদেশে, যারা পুরো বিশ্বের মনুষ্যত্ব বোধকে, বাংলাদেশের মানুষের জীবনকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলেছে। আমি ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রীর কাছে আবেদন রাখবো, বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমাদের, কারণ এরা আমাদের ভাই, এরা আমাদের আত্মীয়, এদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে, এদেরকে বিপদে ফেলা যায় না। যে কঠিন পরিস্থিতি দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দিন কাটাচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক। আপনি কল্পনাও করতে পারবেন না এক একটা রাত্র তারা কত কঠিন ভাবে কাটাচ্ছে। কারো সম্পত্তি লুট করছে, কারো টাকা পয়সা নিয়ে যাচ্ছে, জমি দখল করছে, ঠিক আছে তারা মেনে নিচ্ছে, কিন্তু তাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে তাদের সামনে তুলে এনে 10 জন 15 জন জিহাদি কট্টরপন্থীরা দর্শন করছে, মেরে ফেলছে। এটা কোন মানবিকতা মানবে? এটা কারা মানবে? সেটা এরকম একটা মৌলবাদী সরকার, আমরা তার তীব্র নিন্দা জানাই সেই সরকারের সেই ন্যাক্কারজনক পরিচালনার জন্য। আমি আবেদন রাখবো রাজ্যের মানুষের কাছে, সময় এসছে, সত্যটাকে সত্য বলতে হবে, সত্যকে মানতে হবে এবং সত্যকে অনুভব করে আগামী দিন আমাদের পরিকল্পনাও নিতে হবে। আমাদের রাজ্যের কৃষ্টির সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা এগুলিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে চলতে হবে। আমাদের দেশ একমাত্র ভারতবর্ষ যে দেশে বিশ্বের সমস্ত ধর্মাবলম্বী মানুষ, ভাষাভাষী মানুষ, বিচারধারার মানুষ এখানে শান্তিতে থাকতে পারে। কেন জানেন? কারণ এখানে সনাতন বিচারধারা বহু সংখ্যক। একমাত্র বিচারধারা সনাতন বিচারধারা, যে বিচারধারা বলে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। আমাদের বিচারধারা একমাত্র বিচারধারা যে বিশ্বের সমস্ত মানুষের সুস্থতা এবং নিরোগ কামনা করে। আমাদের বিচারধারা একমাত্র বিচারধারা যে বিচারধারা বিশ্বের সমস্ত মানুষের মঙ্গলময় জীবন কামনা করে। তাই তো আমরা বলি বসুধৈব কুটুম্বকম, এই বিশ্বের সমস্ত মানুষ এক পরিবার, যার কারণে এখানে সমস্ত মানুষ শান্তিতে থাকতে পারে। কিন্তু এই ভারতবর্ষের কৃষ্টির সংস্কৃতিকেও নষ্ট করার জন্য কিছু মৌলবাদী, কিছু জিহাদি তত্ত্ব, লেফট লিবারেল
হিন্দু বিরোধী মানুষ এখানেও আছে। আইনের মানে কাছ থেকে বাঁচতে পারছে না সরকার বা প্রশাসনের তত্ত্বাবধায়ক ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটা এখন চলছে, তারাও আজকে আমরা লক্ষ্য করছি মানে একদেশদর্শী মৌলবাদীদের হাতের পুতুল হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে এই দেশের মানুষ ভূমিপুত্র যারা তাদের হিন্দু সহ যারা রয়েছে তাদের বাঁচার কোনো আর সংস্থান নেই, কোনো উপায় নেই। বাধ্য হয়ে তারা সবাই মিলে একটা জাগরণী সনাতনী জাগরণী মঞ্চ নাম দিয়ে একটা সংস্থা গড়ে তুলেছে এবং এই সংস্থার উদ্যোগে 8 দফা দাবিতে তাদের সাংবিধানিক অধিকার বাঁচার অধিকার, নাগরিক অধিকার রক্ষার দাবিতে তারা সরকারের কাছে আবেদন জানিয়েছে, আন্দোলন করছে। এই আন্দোলনকে, গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার জন্য বারবার তাদের উপর আক্রমণ করা হচ্ছে এবং আন্দোলনের যিনি মুখপাত্র চিন্ময় দাস মানে মহারাজজি এবং আরও যারা রয়েছে তাদেরকে টার্গেট করে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে একের পর এক। শুধু তাই নয়, আমরা লক্ষ্য করলাম কি এই চিন্ময় দাস সহ আরেকজনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মুক্তির দাবিতে সেখানে যে আন্দোলন চলছে এই কোর্টের মধ্যে প্রায় 70 জনের মতো আইনজীবী তার পাশে দাঁড়িয়েছে। সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশ সরকার তাকে জেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এর প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে গণতান্ত্রিকভাবে মানুষ আক্রান্ত হয় পুলিশের দ্বারা, প্রশাসনের দ্বারা এবং সেখানকার দ্বারা মৌলবাদী বাংলাদেশে রয়েছে তাদের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণে একজন মারা গেছে এবং বেশ কয়েকজন মানে আহত হয়ে হসপিটালাইজড। এই যে পরিস্থিতি চলছে তার ইতি কোথায়? এটা লক্ষ্য কি? এরা স্লোগান দিচ্ছে, ষড়যন্ত্র করছে বাংলাদেশে যারা সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে এখান থেকে তুলে দেওয়ার জন্য। বাংলাদেশে তারা উঠবে কেন, তারা যাবে কেন? এটা তো তাদের জন্মভূমি, মাতৃভূমি, পিতৃভূমি। আমরা জানি এই বাংলাদেশ সৃষ্টির মুহূর্তে 4 কোটির উপর এখানে সংখ্যালঘু হিন্দু সৈন্যরা ছিল, আজকে কমতে কমতে অর্ধেক হয়ে গেছে। এই পরিস্থিতির জন্য বারবার একটা অজুহাত খাড়া করে তাদের উপর আক্রমণ। তো এই অবস্থা চলতে পারে না, যা মানবতা বিরোধী, গণতন্ত্র বিরোধী। তাই আমরা ওপার বাংলায় যারা আছি, ত্রিপুরা, ভারতের বিভিন্ন রাজ্যে আমাদেরও তো আত্মীয় স্বজন সেখানে রয়েছে, আমরা নীরব থাকতে পারি না। অন্য দেশ বলে, অন্য দেশের আভ্যন্তরীণ বিষয় বলে আমরা এটা উপেক্ষা করতে পারি না। তাই আজকে আমরা পথে নেমেছি, সবাই আন্দোলন করছে, আমরা আন্দোলন করছি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যারা প্রতিষ্ঠিত রাজনীতি দল কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে তাদের ভূমিকা কোথায়? এটা কি সংখ্যালঘু ভোট হারানোর ভয় করছে তারা? আর নইলে তারা কেন পথে নামছে না? তাই এই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাটুকু বাংলাদেশ বর্তমানে যারা সরকার প্রধান যারা দায়িত্বে রয়েছে তাদের কাছে দিতে চাই, তাদের কাছে আবেদন রাখতে চাই এই সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করা হোক। বিনা দোষে যে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় মহারাজজি থেকে শুরু করে আরেকজনকে, তাদেরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। যারা আক্রমণে নিহত হয়েছে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। আহত যাদের সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দিতে হবে এবং ভবিষ্যতে যারা বাংলাদেশের নাগরিক জন্মসূত্রে তাদেরকে বাংলাদেশে থাকার অধিকার দিতে হবে, সাংবিধানিক অধিকার দিতে হবে। আর নইলে আমরা তাদের পাশে আছি। ত্রিপুরার মানুষ, ভারতের মানুষ, পৃথিবীর গণতন্ত্রপ্রিয় প্রতিটি মানুষ তাদের পাশে আছে। এই বার্তাটুকু তাদেরকে দিয়ে রাখতে চাই, সেই দেশের সরকারকে এবং যারা আক্রান্ত তাদেরকে। ভয়ের কারণ নেই, আমরা সবাই আছি তাদের পাশে। সবাইকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আজকের দিনে এইগুলি চলতে পারে না, এই অমানবিক কাজ। এই বার্তাটুকু আমরা দিতে চাইছি। নমস্কার। ব্রহ্মচারী চিন্ময় মহারাজ চিন্ময় ব্রহ্মচারীকে অ্যারেস্ট করছে বাংলাদেশ সরকার এবং এয়ারপোর্ট থেকেই বাংলাদেশ গোয়েন্দা পুলিশ অ্যারেস্ট করছে। চিন্ময় মহারাজকে অ্যারেস্ট করে নিয়ে সারা দেশে কিন্তু হিন্দুদের মধ্যে সনাতনপন্থী এবং খ্রিস্টান, বুদ্ধ সমস্ত অমুসলিম সম্প্রদায়ের মধ্যে চলছে, প্রতিবাদ চলছে। এই ধরনের ঘটনা নতুন নয়,
ইস্ট পাকিস্তানের জন্মের পর থেকে শুরু হয়েছে হিন্দুদের উপর অত্যাচার। ইস্ট পাকিস্তান যখন জন্ম নেয় তখন হিন্দুর সংখ্যা ছিল 29%। আজকে সেই বাংলাদেশে এসে 6% বা 6.5% হিন্দুতে। প্রতিদিনই চেষ্টা হচ্ছে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য। যেহেতু ইসকন মিশন এখন নেতৃত্ব দিচ্ছে হিন্দু সংগঠনগুলি, তো ওনাকে একটা ফলস কেসে কাউকে আমরা এর আগেও এগুলি প্রতিবাদ করেছি। আজকেও বাংলাদেশ মিশনে আছে এই প্রতিবাদটা বাংলাদেশ সরকারের কাছে